দেহ ভান্ড আপনাদের সাজানো আছে, আর এটা যেদিন সাজাতে পারবেন মনে রাখবেন মা সেদিন কীর্তন শুনতে বসে কখন যে আপনার চোখ দিয়ে জল চলে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না, যদি এই রসটা থেকে যায়। হ্যাঁ, তাই আজকে কেমন ভাবে চলেছে বাবা, আপনারাও চলেছেন মায়ের উলুধ্বনি করে, শুনিয়া তুলসী মনেতে হরষি, উলুধ্বনি শুনিয়া তুলসী মনেতে হরষি, চলিলা রায়ের বলে, শুনিয়া তুলসী মনেতে হরষে, চলিলা রায়ের বলে। তাম্বুল কর্পূর লইয়া ফুলা হার মিলিলা সরসী কুলে, তাম্বুল কর্পূর লইয়া ফুলা হার মিলিলা সরসী কুলে। সুন্দর করে গোবিন্দ সেবার সামগ্রী নিয়ে এসেছে। ও মায়েরা, রাধারানী একটা মালা দিয়ে পাঠিয়েছে, সেই মালাটা বলেছে যে মালাটা কিন্তু তুই দিবি, তবে দিয়ে কিন্তু আবার নিয়ে নিবি। হ্যাঁ, মালাটা দিয়ে আবার নিয়ে নিবি, কেন জানিস? কারণ ওই মালা আমার বধুর গলায় দিয়ে যখন আবার তুই আমার কাছে আনবি প্রসাদী করে, ওই মালা পড়লে হয়তো আমার জ্বালা জুড়বে। ও মায়েরা, এখন ওই মালা নিয়ে তুলসীকে কি করেছে, মালাটা পরিয়েছে, পরিয়ে আবার মালাটা খুলেও নিয়েছে। হ্যাঁ, নিয়ে এবার রাধারানীর কাছে এসে গোপনে এসে জিজ্ঞাসা করছে, এই রাধে মালাটা পরবি নাকি? এখন যেই না মালাটা গলায় দিয়েছে অমনি জ্বালাবে, জ্বালা দূর হবে কোথায়, উল্টে যেন জ্বালা যেন বেড়ে গেল। ওই কৃষ্ণ বিরহ আগুনের জ্বালা, তার হয়তো বাইরের দেহটা হয়তো কিছু করতে পারলো না, হয়তো দেহটা পুড়লো না, কিন্তু ভিতর ঘর তার পুড়ে যেন ছাড় ছাড় হয়ে গেল, আর থাকতে পারলো না। গোবিন্দ দর্শনে যাওয়ার জন্য এবার আমার শ্রীমতী রাধারানী কৌশল শুরু করলেন। ও মায়েরা, জীবনে আমরা মানুষরা কখনো ছলনা করিনি এরকম কেউ নেই বাবা, তবে যারা প্রকৃত বৈষ্ণব তারা ছলনা করে না, কিন্তু বেশিরভাগ মানুষ আমরা ছলনা করি মানুষের সাথে। কেন? অপরকে ঠকিয়ে, অপরকে ক্ষতি করে কি করে আমরা নিজেরা ভালো থাকবো, নিজেরা কি করে বড়লোক হব, এটা আমাদের ছলনা। কিন্তু আমার রাধারানীর ছলনাটা কিন্তু আলাদা। রাধারানীর ছলনাটা কেমন, যে কি করে ছলনা করে আমি আমার গোবিন্দ দর্শনে যাব। তাই একদিন বাবা ওই গোবিন্দ দর্শনে যাবে বলে ঠিক সেই দিনে প্রভাত যেই হয়েছে, প্রভাত সময়ে রাধারানী আমার ঘুম থেকে উঠেই বাবা কান্নাকাটি শুরু করেছে। ও মায়েরা, রাধারানী আমার কান্নাকাটি শুরু করেছে। যখন কাঁদছে হঠাৎ এই কান্নাটা দেখে একটু মনে কৌতূহল জাগে। জটিলা মায়ের, হ্যাঁ গো বৌমা কাঁদছো কেন? তুমি তো আমার মেয়ের মতো, তুমি কাঁদছো কেন? ও মায়েরা, এই যে ছলনা করেছিল তো, যে আমি জোরে জোরে কাঁদবো দেখি কি করে, এখন যেই কাঁদছে আর যেই না গিয়ে জড়িয়ে ধরেছে বাবা নিজের মেয়ের মতো, যেই বলেছে অমনি একটু সুযোগ পেয়েছে, আর যেই না সুযোগ পেয়েছে অমনি শুরু করে দিয়েছে। ও মা, রস পাইয়া শ্বাস ঘোচাইয়া মুছে চোখের পানি, শ্বাস পাইয়া শ্বাস ঘোচাইয়া মুছে চোখের পানি, শ্বাস পাইয়া শ্বাস ঘোচাইয়া মুছে চোখের পানি, শ্বাস পাইয়া শ্বাস ঘোচাইয়া মুছে চোখের পানি। লইয়া কোলে কহে জটিলে কেন কাঁদো মা, লইয়া কোলে কহে জটিলে কেন কাঁদো মা, লইয়া কোলে কহে জটিলে কেন কাঁদো মা। আহা শুনি ধ্বনি কয়ে তখনি, শুনি ধ্বনি কয়ে তখনি, কেমনে জানাই মা, কেমনে জানাই, শুনি ধ্বনি কয়ে তখনি, কেমনে জানাতা, কেমনে জানাইতা।
এমন করে বলেছে, হ্যাঁ গো মায়েরা, একটা কথা খুব ভালো করে বুঝুন। বসো। যারা প্রকৃত ভক্ত হয় তারাই হয়তো এমন ভাবে কাঁদতে পারে বাবা। হ্যাঁ, ভগবান কি বলে বলুন তো মা? যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি তার হই না। যে আমায় চায় আমিও তাকে চাই, আর যে আমায় না চায় আমি তাকে না চাই, আবার আমি তাকে না চাই। দেখুন, দেখেছেন ভগবানের কথার ভিতরে আমার দিকে তাকান, বুঝতে পারবেন। যে আমায় না চায় আমিও তাকে না চাই, আবার আমিও তাকে না চাই। হ্যাঁ, দুটো অর্থ। আমি তাকে না চাই মানে চাই না, আবার আমি তাকে না চাই মানে পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে যারা মেতে আছে, আমি চাই তোমরা একটু বেশি করে মেতে থাকো, তোমরা যেন আমার মতো সম্পদকে কোনো দিনের জন্য নাহি পাও। হ্যাঁ গো মায়েরা, আসলে কি জানেন, ভগবানের কাছে আমরা চাইতে জানি না। চাইতে জানি? আমরা চাইতে জানি না। এই যেমন ধরুন আমরা এই মন্দিরে এসেছি, অন্তত একজন অন্তত আমাকে হাত তুলে দেখান। এই যে মন্দিরে আমার মায়েরা তো অনেক এসেছেন, বাবারাও এসেছেন, আপনারা সবাই প্রণাম করে এখানে বসেছেন। একটা সত্যি কথা বলেন তো, আপনারা এখানে যখন প্রণাম করেছেন, কেউ কি আপনারা বলেছেন ঠাকুর আমি তোমাকে চাই? দেখান দেখি হাত তুলে। দেখলেন, আমরা কেউ বলিনি। আমরা সবাই তার কাছে টাকা চাইলাম, বাড়ি চাইলাম, সুখ শান্তি, ছেলে মেয়ে আনন্দ সব চাইলাম, কিন্তু ভুল করে একবারও আমরা কিন্তু বলিনি, একবারও বলিনি যে ঠাকুর আমি তোমাকে চাই। বললাম শাস্ত্রী দাস, আমরা একবারও তাকে চাইলাম না। তাহলে দেখুন তো মা, আমরা বোকা নই? সমগ্র পৃথিবী জোড়া ঐশ্বর্য যার কাছে, সমগ্র পৃথিবী জোড়া ঐশ্বর্য যার কাছে রয়েছে, তাকে যদি চাওয়া যায়, বলুন তো বাবা, সেখানে আনন্দটা বেশি পাওয়া যেত না? আস্তে চেয়েছিলেন কে? বলি রাজা। খুব ভালো করে বুঝবেন মা, আমরা চাইতে পারি না, চেয়েছিল বলি রাজা। বলি রাজার দরজার সামনে ভগবান গিয়েছিলেন বামন অবতারে, বেটে ব্রাহ্মণ হয়ে। সঙ্গে সঙ্গে বলি রাজার কাছে ভগবান গিয়ে বললেন, বলি রাজা ভিক্ষাং দেহি। যেই বলেছে ভিক্ষাং দেহি, বলি রাজা বলে বসলেন কি চাই বলুন। আচ্ছা, আমাদের দ্বারা তো ভিখারি আসে, আমরা কি বলি না কি চাই বলুন? বলি রাজা বলছে কেন না, যা চাইবে আমি তো দিতে পারবো, কারণ আমি স্বর্গমর্ত পাতালের রাজা। যেই না বলে বসল, সঙ্গে সঙ্গে ভগবান বুঝতে পারলেন বলি রাজার ভিতরে দেখছে একটু অহংকার আছে। বলি, ও বলি, আমি যা চাইব তুমি কি আমায় তাই দিতে পারবে? কেন পারবে না? আপনি জানেন না নাকি? আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমি হলাম এইটুকু, আমি যদি এইটুকু হই, আমার পা গুলো হলো ছোট ছোট, এই ছোট ছোট পায়ে মাত্র 3 পাদ ভূমি আমাকে দিলে তাতেই আমি সন্তুষ্ট। ও মায়েরা, যেই না 3 পাদ ভূমি দেওয়ার কথা বলেছে, বলি রাজা বলে বসলে কিছু মনে করবেন না। আপনি যেমন খাটো, আপনার বুদ্ধিটাও তেমনি খাটো। ভালো করে ভাবুন, আপনি যেমন খাটো, আপনার বুদ্ধিটাও তেমনি খাটো। কার কাছে কি চাইতে হয় সেটা আপনি এখনো শেখেননি, আপনি এখনো জানেন না। যেই না বলেছে বাবা, ভগবান বললেন আমাকে ওইটুকুই দেন না, তাতেই আমি সন্তুষ্ট। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বলি রাজা বলে বসলেন, আমি আপনাকে দিলাম দিলাম দিলাম। যেই না চোখ বন্ধ করে বলেছে দিলাম দিলাম দিলাম, এইবার যেই না চোখ মেলে তাকিয়েছে, দেখলেন একটুখানি মানুষ যিনি দাঁড়িয়েছিলেন, তার একটি চরণ স্বর্গমর্ত আর একটি চরণ পাতালে দিয়ে দাঁড়িয়ে আছে। বলি রাজা, তুমি বলেছিলে আমাকে 3 পাদ ভূমি দেবে,
তাহলে একটি চরণ যদি স্বর্গে মর্তে দেই আর একটি চরণ যদি পাতালে দেই, বলো তাহলে আর একটা চরণ কোথায় দেবে? ও মায়েরা কি করবে? আর তো কিছু নেই। ঠিক সেই সময়, এটা আমার মায়েদের খুব শোনাটা প্রয়োজন। বলিরাজের স্ত্রী বিন্ধ্যা দেবী এসেছে ঠিক সেই সময়। স্বামী, উনি তোমার কাছে আরো একটা ভূমি পাবে, দিয়ে দাও। কিন্তু বিন্ধ্যা, আমার কাছে তো আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। কি তুমি তখন থেকে বলছো কিছু নেই কিছু নেই? তোমার কাছে 3.5 বিঘাটা জমিটা যে পড়ে আছে ওটা দিতে পারছো না? 3.5 বিঘা? কি বলছো বিন্ধ্যা? তাড়াতাড়ি করে বিন্ধ্যা দেবী বলিরাজার বুকের উপরে একটি হাত দিয়েছে। স্বামী, পেরেছো? এই দেহ 3.5 বিঘাটাকে তুমি দিতে পেরেছো? মনে রেখো স্বামী, যে ভগবান তোমার কাছে এসেছে তাকে স্বর্গ নয়, মর্ত নয়, কোনো ঐশ্বর্য দিয়ে নয়, যতক্ষণ না তুমি নিজে যেটা দিতে পারবে সে তো তোমায় কৃপা করবে না। ও মায়েরা, খুব ভালো করে দেখবেন, এক পাশে দাঁড়িয়ে আছে ভগবান, এক পাশে দাঁড়িয়ে আছে নিজের স্ত্রী বিন্ধ্যা। বলিরাজা ওই কথাটা শুনে ওই ভগবানকে প্রণাম না করে আগে নিজের স্ত্রী বিন্ধ্যার চরণে প্রণাম করেছে। বিন্ধ্যা, বিন্ধ্যা, কে বা পুত্র কে বা পিতা, পুত্রী কেন নয়, যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই তো গুরু। আজকে তোমার আমি জেনেছি কৃষ্ণ প্রেম কাকে বলে, কৃষ্ণ ভক্তি কাকে বলে। ভাবুন, নিজে রাজা, নিজে আবার স্বামী, অথচ নিজের স্ত্রীকে প্রণাম করেছে। প্রণাম করে যেই না ভগবানের সম্মুখে গিয়ে মাথাটা পেতেছে, অমনি সমন দমনকারী ভগবান বলিরাজার মস্তকের উপর পা তুলে দিয়েছে। বলিরাজা, আমি তোমার কাছ থেকে স্বর্গ নিলাম, মর্ত নিলাম, পাতাল নিলাম, এমনকি তোমাকেও নিলাম। আমি তো ভগবান হয়ে ভক্তকে নিঃস্ব করতে পারি না। যে কোনো একটা জিনিস ফেরত চাও, আমি তোমায় দিয়ে দেবো। এই দেখুন বাবা, আমরা চাইতে জানি না, চাইছে দেখুন, স্বর্গ নয়, মর্ত নয়, পাতাল নয়। দয়াময়, আমি স্বর্গ চাই না, মর্ত চাই না, পাতাল চাই না। তুমি যেটা চাইবো তুমি আমায় দেবে দয়াময়। বলো কি চাও? শোনো দয়াময়, চাইতে যদি হয় এই জগতের মানুষ যার জন্য হার করে খাবে, চাইতে যদি হয় আমি শুধু তোমাকে চাই দয়াময়, নয় গুরু। ভগবান বললেন, বাবা রে বাবা, কৃষ্ণ নাম বড় মধুর, যে জন কৃষ্ণ ভজ সে বড় ছোট। তুমি আমাকে চাইবে, তা তোমার সম্পত্তি আমাকে দিয়ে আবার আমাকে যদি তোমার করে নাও, তাহলে যা তোমার ছিল তোমার থেকে গেল না। এই জন্যই বলে তো যে কৃষ্ণ ভক্ত বড় চতুর হয়। হ্যাঁ গো, আমাকে নিয়ে কি করবে? এইবার কথাটা বলছো দেখুন মা, যেটা আমরা ভাবি না। আমরা যতদিন বেঁচে আছি আমরা যাওয়ার কথাটা ভাবি না বাবা, কিন্তু আমাদের সবাইকে তো একদিন যেতে হবে। ও মায়েরা, আমি আজ আছি, কাল তো আমি নাও থাকতে পারি। আমার মায়ের কথাটা ভাবুন না। কখনো কি ভেবেছিলাম এই ছোট বয়সে, এত কম বয়সে আমরা মা হারা হব? কিন্তু এটাই তো নিয়তি। কিন্তু আমরা এই শেষের দিনের কথাটা কেউ ভাবি না। বলে বসলো, দয়াময়, তোমাকে কেন চেয়েছি জানো? তোমাকে আদর করে বসানোর জন্য নয়, আমার ঘরের বাইরে একটা দরজা আছে, ওই দরজায় তোমাকে দাঁড় করিয়ে রাখবো বলে ডেকেছি। কেন? আমি কি তোমার চাকর নাকি তোমার দরজার বাইরে দাঁড়াবো? শোনো দয়াময়,
তোমাকে চাকর হতে হবে। কেন চাচা? প্রত্যেকটা মানুষের জীবনে একদিন মৃত্যু সময় আসবে, আর যেদিন মৃত্যু সময় আসে সেদিন যমরাজ নিতে আসে। একদিন আমারও আসবে, আর যেদিন যমরাজ নিতে আসবে দেখবে তুমি আমার ভগবান দরজার বাইরে দাঁড়িয়ে আছো। দয়াময়, সেদিন আমাকে জমের ঘরে নয়, যমরাজ তোমাকে দেখে যখন ভয় পেয়ে পালাবে, আমি সেদিন তোমার ঘরে চলে যাবো। আমি তোমায় ছাড়া আর কিছু চাই না। ও গো দয়াময়, কৃপা করু, দয়া করো একবার, কৃপা করু একবার। হরি বল, হরি বল, ও গো কৃপা দয়া করো কৃপা করো ও দয়াময়, কৃপা করু, দয়া করো একবার, কৃপা করো একবার। তাই বল, হরি বল, হরি বল, হরি বল। যুগে যুগে তুমি এলে ধরাতে, উদ্ধারিতে এই পৃথিবী। যুগে যুগে তুমি এলে ধরাতে, উদ্ধারিতে এই পৃথিবী। তাই তো তোমায় ডাকি প্রভু, দয়া করো এই ঋণে। তুমি প্রভু না করিলে দয়া, তুমি প্রভু না করিলে দয়া, বলয় আমি যাব কোথায়? কৃপা করো একবার, ও দয়াময়, হরি বল, হরি বল, হরিনাম ছাড়া কোনো গতি নাই। ভগবানের জন্য দেখবেন আমাদের কিছু কর্ম আছে বাবা, আমরা কি সব কর্ম করতে পারি? কি বলেন মায়েরা? আমরা কিন্তু সব কর্ম করতে পারি না। যেমন দেখবেন আমাদের আছে 24টা একাদশী, আমরা সব একাদশী পারি বাবা? পারি না। কিছু কিছু দেখবেন ওই জন্য 24টা একাদশী না পারলে তাহলে কি করতে হবে? কিছু নিয়ম আছে। শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভেঙে ছোড়া, পাগলার চচ্চ পাগলির আট, এই নিয়ে কালকাট, এই দুই ছেলের জন্মদিন, এই যেন না হয় ভিড়, এসব কিছুই যদি না পারিস তাহলে ভগার খালি গিয়ে ডুবে মরিস। হ্যাঁ, একটা কথা আছে না বাবা?
বলে দেখো 24টা একাদশী সবার পক্ষে সম্ভব না হলেও 4টে অন্তত সম্ভব। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী, এই 4টা তাহলে তোমরা পালন করো। এবার যদি বলি না 4টেও আমরা পারবো না, আমরা অত উপোস টুপোস কিচ্ছু করতে পারবো না, বলে তাহলে এক কাজ করো, পাগলার 14 পাগলির 8 এই নিয়ে কালকা। পাগলাটাকে হ্যাঁ শিব ঠাকুর, আমার বাবা ভোলানাথ হলেন তিনি পাগলা, কারণ তিনি আমাদের মতো সংসারের পাগল নয়, তিনি হলেন শ্রী হরির নামে পাগল। তাহলে সেই পাগলার 14 মানে ভোলানাথের শিব চতুর্দশী আমাদের পালন করতে হবে। কেন আমরা ভোলানাথের মাথায় জল ঢালি কেন? অনেকে দেখবেন অনেক মায়েরা বা অনেক মেয়েরা ভাবে ভোলানাথের মাথায় জল ঢাললে মনে হয় ভালো বর পাওয়া যায়। ভুল কথা। ভোলানাথ হলেন পরম বৈষ্ণব, বৈষ্ণবের কৃপা না হলে কখনো বাবা গোবিন্দের কৃপা হবে না। তাই আমাদের উচিত ভোলানাথের মাথায় জল ঢালা। তাহলে পাগলার 14 পাগলির 8, তাহলে পাগলা যদি ভোলানাথ হয় পাগলি কি হবে মায়েরা? মা দুর্গা। ও বলছে কালী, ওই একই ব্যাপার, যেই দুর্গা সেই কালী। তাহলে পাগলার 14 পাগলির 8, তাহলে মা দুর্গা যখন পূজা হয় মায়েরা তখন মহাষ্টমী ব্রত হয় না, ওই অষ্টমী ব্রত পালন করতে হবে। এবার যদি বলি আমরা ওগুলোও পারবো না, আমরা তো উপোস টুপোস কিচ্ছু করতে পারবো না, বলে তাহলে এক কাজ করো, 2 ছেলের জন্মদিন এই যেন না হয় ভেল, 2টো ছেলের জন্মদিন যেন তোমরা পালন করতে ভুলো না। 2টো ছেলে কে কে? কয়েকদিন আগে গেল না রামচন্দ্রের রাম নবমী, আর একটা ভাদ্র মাসে হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। এই 2টো ব্রত তোমরা যেন পালন করতে ভুলো না। এবার যদি বলি না ওগুলোও পারবো না, মানে আমরা যদি মনে করি আমরা ধর্মের নামে একদম অকম্মা ঢেকি শুধু খাবো দাবো আর ঘুমাবো, এটা যদি মনে করি আর কি, বলে তাহলে কিছুই যদি না পারিস তাহলে ভগার খালি গিয়ে ডুবে মরিস। ওখানে ভগার খালি গিয়ে ডুবে মরিস মানে কোন ভগার খাল? হ্যাঁ মানে মা গঙ্গা। তুমি বসো, মা গঙ্গা, ওই গঙ্গায় গিয়ে আমাদের মাঝে মধ্যে একটু জলে ডুব দিতে হবে। কেন? তার কারণ হলো ভগীরথের কথাই যেহেতু মা গঙ্গা তিনি মর্তে এসেছিলেন, তাই তার আর এক নাম হলো ভাগীরথী। ওই জলে মাঝে মধ্যে আমাদের একটু বছরে একবার করে হলেও ডুব দিয়ে আসা দরকার। দিলে কি হবে জানো? দিলে আমাদের দেহ মন পবিত্র হতে থাকবে। একটা কথা মনে রাখবেন মা, আপনি আপনাদের পাড়ায় বা আপনাদের গ্রামে একটা ধরুন পুকুর আছে, সেই পুকুরের মধ্যে পুকুরের জলটাতে একটা কুকুর মরে পড়ে আছে, সেই জলটা যদি আপনি ব্যবহার করেন কি হবে? আমাদের রোগ হবে। কিন্তু ভালো করে ভাববেন, ওই গঙ্গার জলে কত শয়ে শয়ে মরা ভেসে যায়, কত নোংরা, কত কলকাতা শহরের কত ড্রেনের কত আবর্জনা প্রত্যেক দিন যাচ্ছে। তাই বলে কি গঙ্গা অপবিত্র হচ্ছে? কেন হবে না বলেন তো? তার কারণ গঙ্গা বাবা সাধারণ কোনো জল নয়, গঙ্গার জলটা হলো ভগবানের স্বয়ং বিষ্ণু নারায়ণের অঙ্গ বিগলিত জল। ভোলানাথ একদিন এমন গান গেয়েছিল বাবা, ভোলানাথের গান শুনে স্বয়ং বিষ্ণু নারায়ণের যেন অঙ্গ ঘেমে ঘেমে জল পড়ছে। হ্যাঁ, আগুনের পাশে মোমবাতি রাখলে যেমন গলে যায়, তেমন ভগবানও ঠিক তেমন। ভোলানাথের এমন সেই গানের যে তীব্র শক্তি, সেই তেজের কারণে বাবা তার সারা অঙ্গ যেন বিগলিত হয়ে জল তার দক্ষিণে পথ থেকে চলে যাচ্ছে। আর এই জলকে ব্রহ্মা রেখেছিল তার কুমণ্ডলিতে, আর কুমণ্ডলী থেকে পরক্ষণে যখন ভগীরথ চেয়েছিল তখনই মর্তে পাঠিয়ে দিল। আর সেটাও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনেই বাবা গঙ্গে এসেছিল। এই কয়েকদিন আগে অক্ষয় তৃতীয়া গেল, এই অক্ষয় তৃতীয়ার দিনেই গঙ্গা কিন্তু মর্তে এসেছিল। তাই গঙ্গার জলকে যদি আমরা ব্যবহার করি তা তো অপবিত্র হয় না, বরং পবিত্রই হয়। কেন? কারণ গঙ্গা তো হয়ে আছে ডাইরেক্ট ভগবানের চরণ, সেটাই আমাদের ধরতে জানতে হবে বাবা। তাহলে হরিনাম ছাড়া কোনো গতি নাই। আমরা সবাই মিলে বলবো হরির নামইব হরির নামইব হরির নামইব কেবলম কল নাস্তিব 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 গতিরন্যথা। সবাই দুটি বাহু তুলে তলে তলে বলবো হরি ও হরিবা হরি গো সবাই দুটি বাহু তুলে তালে তালে হরি ও হরি ও হরি ও হরি ও
হরি বল হরি বল উলধ্বনি করে হরি 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 বল হরি বল হরি বল ভজনিষ্ঠ করি হরি নামের সহিতে আছে আপনি হরি ভজনিষ্ঠ করে নামের সহিতে আছে আপনি শ্রীকৃষ্ণ ভজনিষ্ঠ করি হর নাম সহিতে আছে আপনি হরি পিছন দিক থেকে তালে তালে সবাই হাত তুলে ভজনিষ্ঠ করে নামের সহিতে আছে উলধ্বনি উলধ্বনি হরি বল 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 হরিনাম ছাড়া কোনো গতি নাই। তাই আজ আমার শ্রীমতী রাধারানী আমার যেই না আমার শাশুড়ি মায়ের আশ্বাস বাক্য পেয়েছে অমনি বলে বসলো, ওমা আমি কি স্বপ্ন দেখলাম জানো? চোর আসে খুয়ারে বসে গাভী বৎস হরি আমার বেশে ভূষা কাড়ি লইয়া চলি গেল মারি। ওমা সেটা তো অধিক রাত্রের স্বপ্ন। যখনই দেখলাম অধিক রাত্রে দেখলাম তোমার ছেলেকে কোন চোর এসে যেন কিমার মারল। শুধু তাই নয়, আরো একটা স্বপ্ন দেখলাম ভোরবেলা। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। ও মায়ের আমরা অনেকেই বলি ভোরের স্বপ্ন সত্যি হয়। দেখলাম একটি রথে করে কোন দেবতা যে এসেছে কিছুতেই বুঝতে পারছি না। সেই রথের একটি মাত্র চাকা, সাতটি ঘোড়া। সে কি ও বৌমা, তুমি কোনো দেবতা দেখতে পেয়েছো নাকি? হ্যাঁ ও মা দেখলাম সেই দেবতা আমাকে বলছে, শোনো রাধে, তুমি যখন বাপের বাড়িতে ছিলে তুমি আমার পূজা করেছিলে, কিন্তু তুমি এখন আমার পূজা আর করো না। আমি হলাম সূর্য দেবতা। তুমি যদি আমার পূজা না করো অচিরেই তোমার সংসারে বিপদ ঘনিয়ে আসবে। তোমার শাশুড়ি মরবে, তোমার স্বামী মরবে, তোমার ননদি মরবে। উড়ে বাবা রে বাবা, কি তুমি কি বলছো? ও বৌমা আমি মরবো? ও মায়েরা বলে বুড়ো বয়সে মরার খুব ভয় বাবা, জটিলা বুড়ি। এখন বলছে ঠিক আছে বৌমা কি করতে হবে বলো? বলে কিছু করার নেই, একটু পুজো করতে গেলেই হবে। পুজো যদি করতে যাই তাহলে সূর্যদেব সন্তুষ্ট হয়ে গেলে কেউ আর মরবে না মা। বলে ঠিক আছে তুমি দেরি করো না, তাড়াতাড়ি পুজো করতে যাও। ও মায়েরা যারা যারা সূর্য পূজা দেবেন ভেবেছেন, সূর্য পূজার যা ডালা সেগুলো এখানে ধীরে ধীরে এখানে নিয়ে চলে সুন্দর করে যেই না বলেছে। ও মায়েরা হঠাৎ করে এমন সময় এই শাশুড়ি বলতে তো কথা হচ্ছে, ঠিক কুটমতি ননদি কুটে লাফিয়ে এসে পড়েছে। বলি কইছে বাণী শুনে তখনই কুটলা কুটিলা কহ বাণী শুনে তখন কুটিলা কুটিলা কহ সকল মিছে ঝুটাবা, সকলে মিছা ঝুটাবা, জানি মই তুই জানি মই তো সকলে মিছা
কিন্তু আমি ভুলতে রাজি নই, আমিও কিন্তু বউয়ের সঙ্গেই যাব। শোনো বউ, তুমি কানু পূজা করো কি ভানু পূজা করো সেটা আমিও দেখতে চাই। মায়েরা মন দিয়ে শোনেন, হ্যাঁ এদিকে তাকান, আমার দিকে, নিচে নিচে ব্যস্ত হবেন না, মামার দিকে তাকান। যেই না এমন ভাবে বলেছে সঙ্গে সঙ্গে বললে বসলো, দেখো দেখো বউ, আমিও তোমার সঙ্গে যাব। কেন জানো? তোমার সঙ্গে যাব বনে কেমনে পূজা করি, চলে যাব বলে কেমনে পূজা করে। মন হদ কহয় তরা তোমায় জানিয়া আমি, মনোহরা কহে তারা তোমায় জানে আমি তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। এমন পূজা দেখতে পাবো, আমি তোমার সঙ্গেই যাব। এমন পূজা দেখতে পাবো, আমিও তোমার সঙ্গে যাব। মনোহর কহয়ে তরা তোমায় জানিয়া আমি, মনোহরা কহে তারা তোমায় জানে তাই তুলসী সেবার সুন্দর করে, তুলসী আমার গোবিন্দ সেবার জন্য সুন্দর করে আজ দ্রব্যাদি সাজিয়েছে। তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, আবার বিধি অগচন নানা উপচার ভুজন ভাজন ভরে, বিধি অগোচর নানা উপচার ভোজন ভাজন ভোরে। বিধি অগচর নানা উপচার ভুজন ভাজন ভরে, বিধি অগোচর নানা উপচার ভোজন ভাজন ভোরে। চিনি ফেনি কলা মাখন রসলা, ফেনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখন রসলা, উলুধ্বনি কলা মাখন রসলা, দেউডি কদম দিলা, চিনি ফেনি কলা মাখন রসলা, দেউড়ি কদম্ব তিলা। উডি পুয়া খাজা খিদ সড ভাজা, পুরি পুয়া ভাজা তেরা সর ভাজা, উডি পুয়া খাজা পেড়া সড ভাজা, পুরি পুয়া ভাজা তেরা সর ভাজা। রাধিকা করিয়া থিলা, রাধিকা করিয়া থিলা, পুরি পুয়া ভাজা তেরা সর ভাজা। রাধিকা করিয়া খেলা, রাধিকা করিয়া খেলা। এখন সুন্দর ভাবে সবাই ওখানে লাইন দিয়ে একটু দাঁড়িয়ে যান। এখন সুন্দর ভাবে রাধারানী আমার আজকে রাধারানীকে সাজিয়ে দিচ্ছে সকল গোপীরা। মায়েরা বলল ধ্বনি করে ওখানে একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। সঙ্গে রঙ্গিনী রূপতনন্দিনী, রঙ্গিনী রূপতনন্দিনী, শ্রিয়া মন্দির মাঝি, মদন মোহিতে যতন করিয়া, মদন মোহিতে যতন করিয়া, করিল রাই